হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা রিপোর্ট রাইটিংয়ের কিছু টপিক নিয়ে আলোচনা করব। কিছু মোস্ট কমন টপিক আছে যেগুলো তোমাকে রেডি করতেই হবে। এটা পরীক্ষায় আসবে কি আসবে না সেটা বড় কথা নয়, এগুলো তুমি যদি করো তাহলে তোমার একটা কনফিডেন্স বাড়বে, এবং যদি তোমার কোনো কমন না পাও তাহলে সেক্ষেত্রে তোমার লিখতে সাহায্য করবে, তোমার লেখার একটা অভ্যাস বাড়বে। তো সেই জন্য কিছু কমন টপিক যেগুলো তোমাকে প্র্যাকটিসে রাখতেই হবে, তোমাকে আয়ত্তে রাখতে হবে, তো সেই রকম কিছু আমি এনেছি। আর কিছু মোস্ট কমন টপিক বাদ দিয়েও কিছু ইম্পর্ট্যান্ট টপিকস আছে, সেগুলো আমি নিয়ে এসেছি যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এখন এগুলো তোমাকে তৈরি করতেই হবে, কোনো অপশান নেই। চলো তাহলে আলোচনাটা শুরু করা যায়। দেখো কোন কোনগুলো কমন টপিক। 1 নম্বরে রেখেছি ক্যাম্প অর্গানাইজড বাই লোকাল ক্লাব। তো এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, ফ্রি হেলথ চেক আপ, দুয়ারে সরকার, সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমস অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, ডিজিটাল লিটারেসি ক্যাম্প, সাইবার অ্যাওয়ারনেস ক্যাম্প, ফ্রি ক্লথস, ব্ল্যাঙ্কেট এগুলো ডিস্ট্রিবিউশন হয়, সেটা সম্পর্কে তোমাদের তৈরি করে রাখতে হবে। এছাড়াও দেখো আছে ন্যাচারাল ক্যালামিটি, যেমন আর্থকুইক, সাইক্লোন, ফ্লাড, ল্যান্ডস্লাইডস, ক্লাউড ব্লাস্ট। এটা খুব ইম্পর্ট্যান্ট, এখন ক্লাউড ব্লাস্টটা খুব হচ্ছে, আমরা যে কোনো জায়গাতে দেখছি যে ক্লাউড ব্লাস্টটা খুব বেশি হচ্ছে। উত্তরাখণ্ডে হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গেও হচ্ছে, তো এটা তৈরি করতে হবে। এছাড়াও আছে বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট যেরকম হয়ে থাকে, ট্রেন অ্যাক্সিডেন্ট, প্লেন ক্রাশ, রোড অ্যাক্সিডেন্ট, বোট ক্যাপসাইজড, এগুলো আমাদেরকে তৈরি করতে হবে অ্যাক্সিডেন্ট রিলেটেড। এগুলো আমার মনে হয় এক একটা তুমি যদি ফরম্যাট তৈরি করো তো ফরম্যাটে তোমরা ফেলে এগুলো তৈরি করতে পারবে। পরবর্তীতে দেখো রেখেছি যে সমস্ত ইনসিডেন্টগুলো হয়, যেমন কোলাপস, ব্রিজ, বিল্ডিং, এগুলো, ডিজিটাল অ্যারেস্ট, সাইবার ক্রাইমস, এগুলো নিয়ে বানিয়ে রাখতেই হবে। আউটব্রেক অফ এ ডিজিজ ইন ইয়োর লোকালিটি, যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া, এগুলো যে খুব পরিমাণে ছড়ায়, বৃষ্টি হলেই বা বন্যা হলেই যে ডেঙ্গুর টা খুব পরিমাণে ছড়ায়, তো সেগুলো নিয়ে বানাতে হবে। ফায়ার অ্যাক্সিডেন্ট, যে কোনো জায়গাতে আগুন লেগে যাচ্ছে, কোম্পানিতে, যে কোনো কারখানাতে, বাড়িতে, বড় বড় বিল্ডিংয়ে আগুন লাগছে, তো সেটা নিয়ে বানাতে হবে। মোবাইল গেম অ্যাডিকশন, সোশ্যাল মিডিয়া আমাদের আর গুড অর ব্যাড প্রভাব ফেলছে, সেগুলো বানাতে হবে, সেগুলো তোমার আয়ত্তে থাকতে হবে। টাইগার্স এন্টার্স ইন এ লোকালিটি, এখন দেখা যাচ্ছে যে খাবারের অভাবে যে কোনো বন্য প্রাণী যেমন হাতি, টাইগার, এগুলো লোকালিটির মধ্যে চলে আসছে এবং বিপদ বাড়াচ্ছে, সেটা নিয়ে লিখতে হবে। এছাড়াও বিভিন্ন রকমের পলিসি যেগুলো বেরিয়েছে, সেই পলিসিগুলো নিয়ে লিখতে হবে। প্রকল্প, ইন্টারন্যাশনাল যে কনফ্লিক্টসগুলো হচ্ছে, কিছুদিন আগে বাংলাদেশে হলো, শ্রীলঙ্কাতে হলো, ইসরায়েলে হলো, ইরানে হলো, এই সমস্ত ইন্টারন্যাশনাল যে কনফ্লিক্টগুলো আছে সেগুলো সম্পর্কে তোমার কিছু না কিছু কনসেপ্ট রাখতে হবে, যাতে যদি এক্সামে এসেও যায় যাতে তুমি ওগুলো থেকে লিখতে পারো। তো তোমাকে ইনফরমেশান গ্যাদার করে রাখতে হবে। এবার দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকসগুলোর মধ্যে কি রেখেছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড দ্য ফিউচার। তো এটা এখন খুব জনপ্রিয়, সব কাজ এখন এআই এর মাধ্যমে মানুষ করার চেষ্টা করছে, তো সেটা সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। আমি বলবো তোমরা একটা কাজ করতে পারো, এই যে টপিকগুলো আমি এখানে লিখে দিয়েছি, যে গুলো লিখেছি, তো সেইগুলো সম্পর্কে তোমরা প্রথমে না ইনফরমেশন গ্যাদার করো, যে এটা কি, এটা থেকে কি কি হতে পারে, কি কি হবে না, তো এইগুলো তোমরা একটা জায়গায় পয়েন্ট করে লিখে রাখো, যাতে তোমাদের ইনফরমেশনের অভাব না পড়ে। একটা টপিক আসলে এই এরকম যদি টপিক আসে যাতে তোমরা লিখতে পারো, এমনভাবে তোমরা নিজেকে তৈরি করো। তারপরে দেখো আহমেদাবাদের যে বিমান দুর্ঘটনাটা হলো সেইটা, অপারেশন সিন্দুর, বিভিন্ন রকমের অপারেশন হচ্ছে, অ্যাটাক হচ্ছে, টেররিস্ট অ্যাটাক হচ্ছে, তো সেগুলো সম্পর্কে জানতে হবে। এখানে নিজে থেকে বানানোর তো কিছু নেই, ইনফরমেশন যদি থাকে তাহলে তোমরা কিছু হলেও লিখে আসতে পারবে, তো এগুলো বানাতে হবে। অপারেশন সিন্দুর, ইন্ডিয়া স্ট্রাইকস ব্যাক অ্যাট পেহেলগাম টেররিস্ট। এছাড়াও দেখো আরও কিছু লিখে রেখেছি।
মহাকুম্ভের মেলা, যে মহাকুম্ভের মেলা হলো সেখানে যে অনেক মানুষের গ্যাদারিং হয়েছিল, সেখানে কিছু মানুষ পদপিষ্টে হয়ে মারা গেছে, আগুন লেগেছিল, তো সেগুলো সেগুলো লিখতে হবে। টানা বর্ষণে পশ্চিমবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতি, এটা লিখতে হবে। ও জনপরিসরে নারীদের নিরাপত্তা, ওমেন সেফটি, তো লিখতে হবে। অপরাজিতা নারী ও শিশু সুরক্ষা বিল। তারপরে আবার দেখো, প্রবলেম অফ ওয়াটার লগিং, ব্যাড কন্ডিশনস অফ রোডস ইন ইয়োর লোকালিটি, যে জল জমে গিয়ে পুরো ব্যবস্থা, যত যাতায়াত ব্যবস্থা, বিভিন্ন মানুষকে হ্যারাস হতে হচ্ছে, তো সেই সম্পর্কে লিখতে হবে। ওমেন্স এডুকেশন অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, যেটার পিছনে সরকার প্রচুর খরচ করছে, ভাবছে, মানুষজন ভাবছে, এটা লিখতে হবে। ইনিশিয়েটিভস অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে সমস্ত ইনিশিয়েটিভগুলো নিচ্ছে সেগুলো সম্পর্কে লিখতে হবে। আন্ডার ওয়াটার মেট্রো সার্ভিস ইন কলকাতা, যেটা খুবই ফেমাস একটা টপিক। এছাড়াও দেখো, ট্রাম এখন বন্ধ হয়ে গেছে, তো ডিসকন্টিনিউয়েশন অফ ট্রাম সার্ভিস ইন কলকাতা। তারপরে বিভিন্ন যে পার্সোনালিটি রয়েছে, যারা ফেমাস পার্সোনালিটি রয়েছে, সেটা হিস্ট্রি থেকে হতে পারে, ফ্রিডম ফাইটার হতে পারে, বিভিন্ন রকমের সিঙ্গার এনারা হতে পারে, এনাদের সম্পর্কে লিখতে আসতেই পারে। তো বার্থ অ্যানিভার্সারি, ডেথ অ্যানিভার্সারি অফ ফেমাস পার্সোনালিটি বানাতে হবে। ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, সেফ ড্রাইভ সেফ লাইফ। তারপরে এখন যে ল্যান্ডস্লাইড হচ্ছে, তো ল্যান্ডস্লাইডেস অফ ফ্লাড ইন নর্থ বেঙ্গল, যে উত্তরবঙ্গে যে ভয়াবহ বিধ্বংসী ল্যান্ডস্লাইড হয়েছিল এবং বন্যা হয়েছিল, সেটা সম্পর্কে তোমাদেরকে রিপোর্ট রাইটিংয়ের জন্য নোটস বানিয়ে রাখতেই হবে এবং প্র্যাকটিস করতে হবে। শুধু নোটস বানিয়ে রাখলে চলবে না, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক সাকসেস। তোমরা যদি প্র্যাকটিস না করো, লিখতে পারবে না, অল্প সময়ের মধ্যে শেষ করতে পারবে না। আমি বলবো, তুমি প্রথমে ইনফরমেশান গ্যাদার করো এবং ইনফরমেশান গ্যাদার করার পরে নিজেরা সেটা লেখার চেষ্টা করো, যে কিভাবে আমি নিজের ভাষাতে সুন্দর করে লিখতে পারবো। এবং আমি বলবো যে রিপোর্ট রাইটিংয়ে কিছু কিছু ওয়ার্ডস রয়েছে যেগুলো আমাদেরকে ইনপুট করতে হয়, যেগুলোতে লেখার ভ্যালু বাড়িয়ে দেয়। তো ওই ওয়ার্ডগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, যে কোন ওয়ার্ডগুলো লিখছে, কোন ওয়ার্ডগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে, কোনগুলোকে আমাদেরকে রিপ্লেসড করতে হবে, তো সেইগুলো আমাদেরকে ভালো করে দেখতে হবে। নিউজ পেপার ফলো করো, সবথেকে ভালো উপায় হলো নিউজ পেপার ফলো করো। বাংলা, ইংলিশ যে কোনো নিউজ পেপার ব্যবহার করো, দেখো ওখানে কোন ওয়ার্ডগুলো ব্যবহার করছে, কোন শব্দের ব্যবহার করছে, কোন লাইন ব্যবহার করছে, কোন লাইনের পরে কোন লাইন ব্যবহার করছে, ওরা টাইটেলটাকে কিভাবে সিগনিফাই করছে। টাইটেলটা খুব একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে, সেটা যেন খুব অ্যাট্রাকটিভ হয়, মানুষকে যেন খুব অ্যাট্রাক্ট করে, খুব ভ্যালুয়েবল হবে, টু দ্য পয়েন্ট হবে, তো সেগুলো দেখতে হবে। দেখো, এখানে আমি একটু বিস্তারিত আলোচনা করলাম। এছাড়াও তোমরা এই সোশ্যাল যে সমস্ত ইস্যুসগুলো আছে, সেগুলো ইন্টারন্যাশনাল টপিক, ন্যাশনাল কিছু অ্যাফেয়ার্স, ইউথদের সম্পর্কে কিছু কারেন্ট টপিকস, এডুকেশন রিলেটেড কোনো কিছু ইনফরমেশন, এগুলো বানাতে হবে। তো পড়তে থাকো, চেষ্টা করতে থাকো, লিখতে থাকো, লেখার অভ্যাস তৈরি করো। শুধু পড়লে হবে না, লেখার অভ্যাসও তৈরি করতে হবে। আলটিমেটলি লেখাটাই ইম্পর্টেন্ট, কেউ ওখানে মুখে ধরবে না, বা তুমি কতটা পড়াশোনা করেছো সেটাও ধরবে না, তুমি কতটা লিখে আসতে পেরেছো, তোমার খাতাটাকে কতটা প্রেজেন্ট করতে পেরেছো, সেটাই আসল ভ্যালু। তো আজকে এই পর্যন্তই। এরপরে আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। তো স্টে পজিটিভ। থ্যাংক ইউ।